ইমাম ও খতিব রজগুমরিয়া স্কুল মসজিদ। হযরতকে আমি তার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। যখন আল্লাহু আকবার বলবে, হুজুর বলবে আল্লাহু আকবার জোরে আওয়াজে বলবো। যদি আমার মৃত্যু হয় আল্লাহু আকবার অবস্থায় মৃত্যু হবে। আল্লাহ বলেন ফেরেশতা আমার বান্দার কেমনে মৃত্যু হয়েছে? ফেরেশতা বলবে মালিক তুমি তো জানো, তারপরে আমাকে কেন ফেরেশতাকে বলবে এ ফেরেশতা আমার ভালো লাগে, তুই বল আমার বান্দা কেমনে মারা গেল। আল্লাহর বান্দা ফেরেশতা বলবে আয় আল্লাহ তোমার নাম ডাকতে গিয়ে মারা গেছে। আল্লাহ বলেন আমার নাম ডাকতে গিয়ে আমি তাকে শহীদের মর্যাদা দান করলাম। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সবাই বলে আমিন। दुनिया है अजब चीज, कभी सुबह है कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह रब्बे करीमेर दरबारे असंख्य शुकुर। सतफुटिया केंद्र जामे मस्जिदेर उद्योगे 18তম ওয়াজ ও বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা ও বিশেষ বক্তা, আসলে তো আমরা আপনাদের এলাকারই সন্তান। দূর দূরান্ত থেকে অনেক বক্তা আসে, আলোচনা করে। আপনি মিলে দেখেন আপনার এলাকার ভিতরে যেতগুলো ছেলে আছে ওদেরকে যদি 10 মিনিট করেও সময় দেন আলহামদুলিল্লাহ। কিন্তু ছোটবেলা বাচ্চাদের কাছে শুনছি বাড়ির গরু গাড়ার ঘাস। আসলে তো আল্লাহ রসুলও থাকতে পারে নাই, জন্মভূমিতে থাকতে পারছে। কারা কাটাইছে? মদিনার মানুষ কাটাইছে না মক্কার মানুষ? কথা বলেন, কথা বলেন, কারা কাটাইছে? মুসলমান আল্লাহর গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় পয়গম্বর আপনি জানায়া দেন এই সতফটিয়া মসজিদের ময়দানে আজকে জান্নাতের বাগান বসিয়া গেছে। ওরে ভাই, ওরে আমার যুবক ভাই, চিন্তা করে দেখো না, সময় কিন্তু আর বেশি নাই। ও নারায়ণগঞ্জের ও মুসলমান গো, ও আমার মুন্সিগঞ্জের ভাই, ইউনিয়নের যুবক ভাই, বলা যায় না জীবনের শেষ মাতুল হতে পারে কি পারে না। কারণ আজকে তুমি ওই সুদের পাহাড় করেছো, যে টাকা করেছো, বাড়ি করেছো, কত বাড়িওয়ালা এরম নজির আছে। হুজুর আগামী শুক্রবার জুমার পরে মিলাদের পরে করে উঠবো দোয়ার ইন্তজাম, কিন্তু মাওলার কি খেলা রে ভাই। বৃহস্পতিবার দিন রাত্রে তার দুনিয়া থেকে চলে যাওয়া লাগছে, এমন খবর আছে না না? তাহলে তুমি কেন এত অহংকার রে ভাই? ও সতফটিয়ার মুসলমান গো, ও আমার পর্দার মা, জীবনের শেষ মাহফিল মনে কইরা ঘরের কোনায় যায় নামাজটা বিছায়া বসিয়া যাও। আমার আল্লাহ কয় পয়গম্বর ওয়াজ করিয়া দেন, যেই বান্দা আমারে ডাক দেয় আমি আল্লাহ তার জবাব 70 বার দেই। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। चिल्ला बोला जाबे कि अल्लाहु अकबर। ए अल्लाहर गोलाम, সবে বরাতে এমন হইছে গত ফেব্রুয়ারিতে এই মাহফিলে আপনাদের এখানে অনেকবার ছিল,
আজকে কিন্তু মসজিদের পাশে গোরস্থানের বাসিন্দা হয়ে আছে। চিল্লায় কোন কথা ঠিক কিনা? আল্লাহর এক বান্দা কবরের পাশ দিয়া যায়, কবরের পাশ দিয়ে যায়। হঠাৎ করে আপনার সামনে যদি বড় বড় কবরস্থান পড়ে, মনেও কি চাইবে না কবরটা একটু জিয়ারত করে যায়? কারণ এমনও হইতে পারে আজকে চটপটিয়ার মাহফিল কবরস্থানের এলাকাবাসীর মুরব্বীদের দোয়ার জন্য। তুমিও কি তোমার বাবার জন্য দোয়া চাও না রে ভাই? যদি দোয়া চাও ও যুবক, আয় 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 আয়। আজকে যদি মরলে ভাই, আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না। যাদের তারা তোমায় চিনবে না। চিল্লা বলেন ঠিক কিনা? কারণ এমন জীবন দেখেছি রে ভাই, কত গাড়ি বাড়ি করেছে, কিন্তু ওই গাড়ি বাড়ি আর বুক করতে পারে না। দুনিয়ার মধ্যে আপনারা জানেন সাজ্জাদ কিন্তু আল্লাহর লগে পাল্লা দিয়া জান্নাত বানাইছে না বানায় না? কয় মাওলা তোমার জান্নাতে যাব না। আল্লাহ কয় আমি তোরে আমার জান্নাত নেব না, তোর জান্নাত ঢুকতে দেব না। হুকুম কার? কাদের কুদরতদারি বরকামান আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আমার আল্লাহ যেটা হুকুম করে এটাই। এরে মুসলমান, ওরে পর্দার আড়ালের মা, কার জন্য এই দুনিয়ার সংসার সাজাইছো? মনটারে একটু বুঝায়া দেখো রে ভাই। কবর দেশে আজকে তোমার বাবা গেছে, বাবার আগে যেই দাদা গেছে তাদের নামটা আছে, পরদাদার নাম জিগাইলে কেউ আর কইতে পারে না। তাদেরও কি বংশ পরিচয় ছিল না? কিন্তু দাদা পর্যন্ত কইতে পারি, বড় বাবা পর্যন্ত কইতে পারি, এরপরে আর কেন রে ভাই? মালাকুল মউত আপনার আমার পিছনে আছে না নাই? কারণ আমার আল্লাহ জানা দিয়েছেন, ও পয়গম্বর আপনি এলান করিয়া দেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। নির্দিষ্ট সময় আসলে যাইতে হবে, সিদ্ধান্ত এটা কার? এরে মুসলমান, পর্দার আড়ালের মা, মাইকের আওয়াজ যদি তোমার কানে পৌঁছে দেবা, পায়ের উপর হাত রেখে বলি, উলামায়ে কেরাম তোমার কোনো দুশমন না। কবরের পাশ দিয়ে আল্লাহর বান্দা যায়, কবর থেকে কে জানে জবাব দেয়। কোরআনের আওয়াজের তেলাওয়াত শুনতে পারছে। আল্লাহু আকবার। যদি আপনি এই কবরস্থানে যান জিয়ারত করতে, যদি কবর থেকে আওয়াজ পান, আপনি জিয়ারত করিয়ে করবেন, বাবারে আমি পলাই, কে জানি আমারে ডাকে, হবে না? হবে না। কিন্তু প্রতীক ভাই আমার, কবরের পাশ দিয়ে রওনা যাইতে সময় যখন পাইছি কবরটা একটু জিয়ারত করিয়া নেই, কিন্তু কবর জিয়ারত করার জন্য আল্লাহর বান্দা যখন কবরের পাশে যায়, কে যেন যাইয়া দেখতেছে কোরআন তেলাওয়াতের আওয়াজ। কেমন ভাগ্যবান ব্যক্তি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে, কবরের মধ্যে যায়। আপনি স্বাভাবিক, যদি আপনি আজকে এই মনে করে আপনার সব করিয়া কবরের মধ্যে গেছেন যে আপনার বাবার কবর জিয়ারত করবেন, সেখানে যা শুনতেছেন কবর থেকে মানুষ কথা কয়, তখন আপনি থাকবেন না, দৌড় দিবেন। হ্যাঁ, কিন্তু মরণকে ভয় পাও না, কবরকে ভয় পাও। কারণ আমার আল্লাহ বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লবে গিরি। যদিও সুদূর আকাশ বানালো তাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এবার কবর থেকে আওয়াজ দেয়, ও পথিক ভাই,
ও পথিক ভাই, কে তুমি? পথিক ভাই ডাক দিয়ে বলে, কে কবরের মধ্যে তুমি কোরআন তেলাওয়াত করো? ওই আমি আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে যখন ছিলাম চাইছিলাম, দয়ার মালিক আমি দুনিয়ার মধ্যে যেমনি কোরআন তেলাওয়াত করি, মরার পরেও যেন আমি কবরের মধ্যে কোরআন তেলাওয়াত থাকি। এই জন্য কেউ যদি আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ সেটা করে দিতে পারে কি পারে না? এই জন্য যেই ব্যক্তির মৃত্যুটা যেরকম হবে, মৃত্যু যে অবস্থা হবে তার উপরে উঠানো সেই অবস্থায়। আজকে ওয়াজ মাহফিলের মধ্যে আসা যাওয়ার পথে যদি তোমার মৃত্যু হয়, আমার আল্লাহ বলেন এই অবস্থায় তোমার হাসরের ময়দানে আল্লাহ উঠাবে। সুবহানাল্লাহ। এবার কবরওয়ালা ডাক দেবে, পথিক ভাই আমার, কে তুমি? কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করো, তোমার ভাগ্য না কত ভালো। কবরওয়ালা ডাক দেয়া কয়, না রে ভাই না। কয়, তুমি কবরের মধ্যে কতদিন কোরআন তেলাওয়াত করো? কয়, আমি কোরআন তেলাওয়াত করি আজ থেকে 10 বছর যাবত, কিন্তু আমি তোমার কোরআন তেলাওয়াত শুনে সুবহানাল্লাহ বলছি। কয়, তুমি জমিনের মধ্যে থাইকা সুবহানাল্লাহ বলছো, আমার আল্লাহ তোমাকে যেই পরিমাণ সওয়াব দিচ্ছে, আমি কবরে মরার পরে 1000 বার কোরআন তেলাওয়াত খতম দিয়েছি, তারপরে তোমার একবার সুবহানাল্লাহর ফজিলত আমার লক্ষ কোরআন খতমের চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। আয়ে বেরাদার জান্নাতু দারুল বাকা বাকাউলে রব্বে কলিলিনা ফিহা মুদ্দাতে উমরে তাদার জান্নাত বাওয়াতাত বুয়া। এই জন্য আমার আল্লাহর সিদ্ধান্ত ঠিক, বাকি সব ভুল। এবার ডাক্তার কই, পথিক ভাই তুমি আমার সব 10 বছরে যা তেলাওয়াত করছি তুমি নিয়ে নাও, কিন্তু তোমার সুবহানাল্লাহ আমাকে দাও। এবার আপনি আশ্চর্য হইবেন, বুঝে থাকলে বলেন। এবার পথিক ডাক্তার বলে, ভাই কবরের মধ্যে মানুষ তো সওয়াবের আলো আশা করে, তুমি কেন আমার সওয়াবটুকু দিয়ে দিতে চাও? কয়, না ভাই না, মরার পরে ইবাদত আর গ্রহণযোগ্য হবে না। এই যে জমিনে থাইকা একবার সুবহানাল্লাহ বক্তার সাথে বলছো, আমার আল্লাহ বলেন 7 আসমান 7 জমিনের যে ফাঁকা জায়গা আছে, একবার সুবহানাল্লাহর বরকতে আল্লাহ জমিনটা নেক দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ বলবেন তো জোরে জোরে ইনশাআল্লাহ। এ মুসলমান, মুসলমান যখন একবার আল্লাহু আকবার বলবে, মুসলমান যখন আবার আল্লাহু আকবারের চেতনা দিয়ে দাঁড়াবে, ওই তাসলিমা নাসরিনের মতো, ওই মুরক্কুরের মতো, ওই যে দেখছেন আপনারা টাঙ্গাইলের মধ্যে কয় আমি নিষ্পাপ, আমার কত গুনাহ নাই, এরকম নাস্তিক আর বেঈমান আল্লাহর জমিন থেকে পালাবার সুযোগ পাবে না। ঠিক কি না? এই জন্য মুসলমান বসে থাকার সময় নাই।